এমনও একদিন হবে অশ্রুসিক্ত চোখে আমিও আমার রবের কাছে শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন বাসাতে উঠলাম, তো এই তো দেখেন বাসার কি অবস্থা। হালকা পাতলা একটু ভিডিও করে রাখলাম। বাসার অবস্থা দেখে আমার তো মন মেজাজ খারাপ হয়ে গেছে। মানে আমি যে কি করব, এই বাসাটা যে এত নোংরা, এত অবস্থা খারাপ, এত বিশ্রী অবস্থা দেখে আমি কি করব, কোনটা করব না করব আমি কিছুই বুঝে উঠতে পারতেছি না। তো আমি আসার আগে আপনাদের ভাইয়া অনেক কিছু ক্লিন করেছে, একটা লোক নিয়ে ভিক্সল দিয়ে পুরা ফ্লোরের অবস্থা তো আরো বিশ্রী অবস্থা ছিল, মনে হচ্ছে যে কখনো মনে মুছেও নি, এত খারাপ অবস্থা দেখে মানে পুরোই আমি কি বলবো আর। এখন মনে হচ্ছে যে বেশি দিন মনে হয় এই বাসাতে থাকতে পারবো না। আমার কিছুই ভাল লাগতেছে না এখানে। আসার পর থেকে রান্না হয়নি, তো আজকে আপনাদের ভাইয়া বলতেছে যে উনি রান্না করবে, তো তেলাপিয়া মাছ আর কাঁচা কলা নিয়ে এলো, উনি খাবার রান্না করতেছে। এখন আপনাদের জন্য একটা টিপস দিব। এই যে মাত্র আপনাদেরকে দেখালাম, আমি ধনিয়া পাতার ডগাগুলি এবং যে অংশটা থাকে নিচের যে অংশটা মূলটাকে দিয়ে দিলাম। তো এই যে ধনিয়া পাতার মূল যে অংশটা, এটা কিন্তু অনেক উপকারী একটা জিনিস। এটা থেকে সেন্টও বের হয় এবং ধনিয়া পাতার যে স্মেলটাও থাকে এবং উপকারী। এটা যদি খাওয়ার সময় এটা চিবিয়ে রসটা খেয়ে নেন তাহলে এটা কিন্তু অনেক উপকারী একটা জিনিস। তো রান্না শেষ করে দুজনে বসে খেয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম গ্যাসের চুলাটা ক্লিন করার জন্য। যদিও আমি এটা গোসলের আগেই ক্লিন করে নিয়েছি, 1 মাস আগে আরএফএলের এই চুলাটা আমি নিয়েছি। তো প্রতিদিনই মোছা হয়, নতুন চুলা তো আজকে একেবারে বাটি উঠিয়ে সব কিছু ডিপ ক্লিন করে নিলাম। ভীম দিয়ে চুলার উপরে, পাশে, ভিতরে সম্পূর্ণটা সুন্দরভাবে ক্লিন করে নিতেছি এবং সব কিছু ক্লিন করার পরে আমি এটাকে আবার শুকনো কাপড় দিয়ে শুকনা করে মুছে ফেলবো। নতুন চুলা যে তাও দেখেন ময়লা জমে গেছে। আসলে কিছুদিন পর পরে ডিপ ক্লিন না করলে হয় না। আজকের ভিডিওটা একটু বড় হবে, কারণ এক ভিডিওতে রান্না, খাওয়া, চুলা ক্লিন, থালাবাটি ক্লিন সব আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আমি তেমন একটা বড় ভিডিও বানাই না, কারণ আমার ভাইয়া আপুরা বড় ভিডিও দেখতে বিরক্ত হয় কিনা এটার জন্য যতটা সম্ভব ছোট ভিডিও করার চেষ্টা করি। একটা সত্যি কথা কি, একটা ব্লগ ভিডিও বানানোর পিছনে অনেকটা, যারা বানায় তারাই জানে, অনেকটা ঘাম জড়ানো শ্রম থাকে। তো আপনাদের একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টের মাধ্যমে কিন্তু আমাদের পরিশ্রম কষ্ট সার্থক হয়। তো আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ আমাকে একটা লাইক কমেন্ট দিয়ে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ দিবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হয়তো আমার কথা এবং কাজ কোনো কিছুই আপনাদের ভালো লাগেনি, তাও বলছি, যদি কোথাও না কোথাও একটু যদি ভালো লাগে, আপনাদের কাছে সাপোর্ট চাইছি। কয়েকদিন পরে ভিডিও রেকর্ড করতে চলে এলাম। আসলে নতুন বাসা চেঞ্জ করলে যে কতটা প্যারার মধ্যে থাকতে হয়, কত যে ঝামেলা, কত কি কাজ। তো ভিডিও একা একা কি করব না করব ভিডিওই করা হয় না। একা একা বাসা গুছানো, রান্না বাড়া এবং ভিডিও করা আসলে হয়ে ওঠে না। তারপরও মাঝে মাঝে চেষ্টা করি করার জন্য। কয়েকটা থালাবাটি ছিল, ওগুলা ক্লিন করে নিতেছি। এগুলা ক্লিন করে বেসিনটাকেও আমি সুন্দর করে ক্লিন করে নিব। আসলে প্রতিদিন ধোয়া মোছার পরে যদি বেসিনটাকে সাথে সাথে ক্লিন করে নেওয়া হয় তাহলে আর অতটা ময়লা বসতে পারে না। অনেক দিন পরে পরে ডিপ ক্লিন করলেই হয়। আমার এটা অভ্যাস, আমি প্রতিদিন ধোয়া মোছার পরে বেসিনের আশপাশ সুন্দর করে ক্লিন করে নিই।
তাহলে মনে হয় যে রান্নাঘরে ঢুকলেই সব কিছু ক্লিন থাকলে আলাদা একটা শান্তি পাওয়া যায়। ওই যে আসরের আজান দিতেছে, তো এখন কাজ সেরে নামাজ পড়ব, তারপরে আবার কিছু কাজ করব। আসলে সব কাজ তো আর দেখানো যায় না, ক্যামেরার আড়ালে অনেক কাজ করতে হয় আমাদের। মাগরিবের নামাজ পড়ে তারপর এই ভিডিওটা পোস্ট করব। আসলে এখন যেখানে থাকি এখানে বাসার ভিতরেও নেট পাওয়া যায় না, কি যে অবস্থা। মানে একটা ভিডিও পোস্ট করতে গেলে, কোনো কিছু শেয়ার করতে গেলে তো আমাকে দরজা খুলে তারপর গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে তারপর করা লাগে। কি অবস্থা তো বুঝেন। এত কষ্ট করে কি থাকা যায়? তো কি আর করার, উঠছি যেহেতু এই বাসাটাতে, না বুঝে শুনে উঠে গেলাম, তো কয়েক মাস তো থাকতেই হবে। আসলে বাসা চেঞ্জ করাটা অনেক কষ্টের। তো হচ্ছে, যদিও আমার তেমন কোনো মালসাপানা নেই, তাহলেও একটা সংসারের টুকিটাকি হান্ডিপান্ডি কম থাকে না, অনেক থাকে। এটা তো আপনারা গৃহিণীরা যারা আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। আজকে সারাদিন ছেলেমেয়ের সাথে কথা হয়নি, এখন কাজ সেরে নামাজ সেরে তারপর ছেলের সাথে কথা বলবো, মেয়ের সাথে কথা বলবো। ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, গতকালকে ভাইবা ছিল, জানি না কেমন হয়েছে, একটু খোঁজ খবরও নেওয়া হয়নি আজকের দিনে। তো মনে হয় রাগ করে বসে আছে। আসলে এত ব্যস্ততায় ছিলাম, তাই খোঁজ নেওয়া হয়নি। অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।